নমস্কার, ভতেশা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 2756 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা বিভিন্ন, যেমন হচ্ছে তুমি যদি ডিও পোস্টের জন্য আবেদন করো, তোমার এখানে যোগ্যতা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক। তুমি যদি সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো, সেখানে তোমার যদি যোগ্যতা গ্র্যাজুয়েশন হয়ে থাকে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা ডিপ্লোমা করেছো তারাও আবেদন করতে পারে। অনলাইন কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, কোনো আবেদন মূল্য লাগবে না, ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই তোমাদের সিলেকশন করা হবে। এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 18ই ডিসেম্বর 2025। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, তো চলো কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে তার আগে তোমাদের বলে দিই। তো প্রথমে তোমাদের একটি ওভারভিউ দিয়ে দিই। যে অর্গানাইজেশন থেকে নিয়োগটি করা হচ্ছে সেটা আইওসিএল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে। 2756টি হচ্ছে টোটাল শূন্যপদ। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে বিএ, বিকম, বিএসসি যারা করেছো তারা সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারো। ডিপ্লোমা, আইটিআই যারা করা আছে তারা হচ্ছে টেকনিক্যাল পোস্ট যেগুলো আছে সেখানে তোমরা আবেদন করতে পারো। যারা ফ্রেশার ক্যান্ডিডেট ডিও পোস্টের জন্য আবেদন করতে পারো। এছাড়া সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্যও আবেদন করতে পারো। ডিও পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে 18ই ডিসেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট ভালো করে নোট ডাউন করে নাও, iocl.com। তো চলো পরবর্তী কি বলা হয়েছে। পরবর্তী হচ্ছে রিফাইনারি ইউনিট। দেখো, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি রিফাইনারিতে যদি আবেদন করতে চাও তাহলে তুমি হলদিয়া রিফাইনারি সিলেক্ট করবে এবং তার জন্য শূন্যপদ দেখতেই পাচ্ছ। তুমি যদি আসামে আবেদন করতে চাও, গুয়াহাটি রিফাইনারি আছে, ডিগবয় রিফাইনারি আছে, এছাড়া বিভিন্ন তোমাদের রিফাইনারি আছে। তুমি বাইরের জায়গাও আবেদন করতে পারো। এছাড়া তুমি যদি চাও যে ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করবে, ওয়েস্ট বেঙ্গলেও অ্যাপ্লাই করতে পারো। টোটাল যে শূন্যপদ আছে 2756টি। তো চলো এবার আমি একদম অফিসিয়াল সাইটে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অয়েল রিক্রুটমেন্ট পোর্টালের একদম অফিসিয়াল সাইটে ভিজিট করেছি। এর জন্য তোমাদের কি করতে হবে, ওয়েবসাইটে তোমাদের জাস্ট গুগলে সার্চ করতে হবে iocl.com। দেখতেই পাচ্ছ iocl.com। এখান থেকেই তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য তুমি যে কোনো একটি রিফাইনারি সিলেক্ট করবে। তো আমি হলদিয়া রিফাইনারি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেটা সিলেক্ট করেছি। এরপরে দেখো অ্যাপ্লাই নাও অপশানে তোমাদের ক্লিক করতে হবে। খুব ইম্পর্টেন্ট স্টেপগুলো তোমাদের দেখানো হচ্ছে, ভালো করে বুঝে নাও। এখানে প্রথমে সাইজের ব্যাপারটা বলেছে যে ফটো এবং সিগনেচার। দেখো, সিগনেচার এবং ফটোর যে সাইজগুলো বলেছে সেটা হচ্ছে তোমাদের 10 KB কমপক্ষে হতে হবে ফটোর ক্ষেত্রে, আর সিগনেচারের ক্ষেত্রে 4 KB হতে হবে। এই যে তোমাদের যে হাইট ওয়েট যেগুলো বলেছে সেগুলো কিন্তু কিচ্ছু দেখতে হবে না, কারণ ওগুলোর নিয়ে কোনো সমস্যা নেই। শুধু তোমরা সাইজটাকে দেখবে, সাইজটা মেনটেন করলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দেবো, একদম লাইভ প্রুফ দেখাবো। দেখো, এরপরে তোমাদের ওকে করতে হবে। এখানে ওকে করার পরে দেখো পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্ট তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি তুমি ডিও পোস্ট, ফ্রেশার অ্যাপ্রেন্টিসের যদি সিলেক্ট করো সেটা সিলেক্ট করতে পারো, অ্যাকাউন্টেন্ট, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট যে কোনো তুমি সিলেক্ট করতে পারো। তো আমি এখানে ডিও সিলেক্ট করে নিয়েছি। এখানে দেখো তোমাদের প্রথমে ফার্স্ট নেম, তোমার মিডিল নেম, তোমার লাস্ট নেম এখানে টাইপ করতে হবে। তারপরে তোমাকে জেন্ডার, এখান থেকে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, তুমি মেল না ফিমেল সেটা। ম্যারিটাল স্ট্যাটাস, তুমি সিঙ্গেল না ম্যারিড এটা সিলেক্ট করবে। ডেট অফ বার্থ এখান থেকে তুমি বসিয়ে দেবে। ফাদার নেম বসাবে, মাদার নেম বসাবে। তুমি যদি বিবাহিত পুরুষ বা মহিলা হয়ে থাকো তোমার স্বামী বা স্ত্রীর নাম তোমাকে এখানে মেনশন করতে হবে। এখানে রিলিজিয়ানের ক্ষেত্রে তোমাকে রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি তুমি দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, এরপরে হচ্ছে স্টেট অফ অরিজিন ডোমিসিল, অর্থাৎ তুমি যেখানকার বাসিন্দা, যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্য তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। অবশ্যই তোমাদের এখানে রাজ্যটা সিলেক্ট করে নেবে। তারপরে হচ্ছে তুমি কোন এই মধ্যে যে কোনো কাস্ট থেকে বিলং করছো নাকি, মানে SC ST OBC থেকে, সেটা তোমাকে এখানে টাইপ করে দিতে হবে। কোন ডেট অফ ইস্যু সেই কাস্ট সার্টিফিকেট এবং কার দ্বারা ইস্যু হয়েছে ইস্যুইং অথরিটির নাম সেটাও মেনশন করতে হবে। যদি তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে তোমাদের এখানে ইয়েস করতে হবে, না হলে তুমি সিম্পলি নো করে দেবে। এরপরে যে এই যে লাইবিলিটি টু ডিক্লেয়ার, এইখানে কিন্তু সবকটাই কিন্তু নোই হবে, কোনো চিন্তা নেই, নির্দ্বিধায় এখানে নো করে দেবে। এখানে মেনলি যাদের মানে এগেনস্টে কোনো কোর্ট অফ ল চলছে, মানে কোনো কোর্ট কেস চলছে বা এইসব, তাদের জন্য এটা কিন্তু নর্মালি এখানে কিন্তু সবকটাই নই হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের এখানে অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, অ্যাড্রেস লাইন 1, লাইন 2, লাইন 3 এরকম দেওয়া আছে। তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা এখানে এন্টার করবে। এরপরে তোমাকে সিটি সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে তোমার পিনকোড নাম্বারটা দেবে। তোমার স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবে, তোমার স্টেট কোনটা।
ঠিক আছে। এরপরে তোমার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবে, তারপর ল্যান্ডলাইন নাম্বার যদি থাকে সেটা দিতে পারো, না থাকলে নাও দিতে পারো। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন অবশ্যই তোমরা কমেন্টেও জানাবে, প্রত্যেকে যারা যারা ভিডিওটা দেখছো তারা তোমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নাম কমেন্টেও জানাবে এবং এখানেও তোমরা টাইপ করে দেবে, ওকে। এরপরে হচ্ছে তোমার ইমেল আইডি, এরপরে হচ্ছে তোমার ইমেল আইডি, সেটা প্রাইমারি ইমেল আইডিটা দিলেই হবে, মানে একটা ইমেল আইডি দিলেই হবে, দ্বিতীয় ইমেল আইডি না দিলেও চলবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাকে সিগনেচার এবং তোমাকে ফটো আপলোড করতে হবে। সিগনেচার ফটো আপলোড কিভাবে করবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। শুধু একটা জিনিস মাথায় রাখবে, সাইজটা তোমরা মাথায় রাখবে, সিগনেচার 4 কেবির কম হলে চলবে না, 4 কেবির বেশি হতে হবে, এবং ফটোর ক্ষেত্রে 10 কেবির কম হলে চলবে না, 10 কেবির বেশি হতে হবে। বাদবাকি এইগুলো তোমাদের পিক্সেলগুলো দেখার কোনো প্রয়োজন নেই, আমি বলছি সম্পূর্ণ আপলোড হয়ে যাবে। আমি তোমাদের আপলোড একদম লাইভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এর জন্য তোমাদের কি করতে হবে, এখানে iamresizer.com এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। iamresizer.com-এ দেখবে যে রিসাইজ ইমেজ টু 50 কেবি, এই অপশানে তোমাদের ক্লিক করবে। সিম্পলি এখানে যখনই তুমি ক্লিক করবে তো এখান থেকে তোমাদের কি করতে হবে, প্রথমে তুমি ফটোটাকে তুমি সিলেক্ট করে নেবে, তারপরে তোমাকে এখানে দেখো কেবি, এখানে 50 কেবি আছে, 50 কেবি আমি রাখতে দেবো, কারণ এখানে 10 কেবির ওপরে বলেছে, 10 কেবির কম হলে চলবে না, ঠিক আছে। তো আমি এখানে প্রথমে আমি মানে ফটোটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো দেখো আমি ফটোটা আমি সিলেক্ট করে নিয়েছি, এরপরে আমি এটাকে 50 কেবি রাখবো এবং ডাউনলোড অপশানে আমি ক্লিক করব। এরপরে ডাউনলোড ইমেজ অপশানে ক্লিক করব। দেখো ডাউনলোড ইমেজ অপশানে যখন ক্লিক করলাম দেখো 48.7 কেবি হয়ে গেছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপরে চলে যাব হচ্ছে সিগনেচারের জন্য। তো এবার আমি সিগনেচারের জন্য সিলেক্ট করে নেব। তো দেখো আমি সিগনেচারটা সিলেক্ট করে নিয়েছি, সিগনেচারটাকে রাখবো হচ্ছে 20 কেবির মধ্যে রাখবো, 20 কেবি রাখবো, ঠিক আছে। জেপিজি ফরম্যাটেই থাকবে, 20 কেবি রাখলাম। এরপরে ডাউনলোড অপশানে ক্লিক করবে, এরপরে ডাউনলোড ইমেজ অপশানে ক্লিক করবে। তো দেখো তোমাদের সিগনেচার হচ্ছে 19.7 কেবি, আমার 4 কেবির কম হলে চলবে না, 4 কেবির যত ওপরে হোক কোনো অসুবিধা নেই। তো এগুলো আমার হয়ে গেল, অর্থাৎ ফটো সিগনেচার আমার হয়ে গেছে। এবার আমি তোমাদের লাইভ আপলোড করাটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি প্রথমে সিগনেচারটা আপলোড করছি, তো চুজ ফাইল অপশানে ক্লিক করব। তো দেখো আমি সিগনেচারটাকে নিয়ে নিয়েছি, এরপরে ক্লিক টু আপলোড সিগনেচার এই অপশানে ক্লিক করব। দেখো আমি সিগনেচারটা আপলোড হয়ে গেছে, একদম লাইভ দেখতে পাচ্ছ, 19.7 কেবি, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমি ফটো আপলোড করব, এর জন্য চুজ ফাইল অপশানে আমি ক্লিক করব। তো দেখো আমি ফটোটাকে নিয়ে নিয়েছি, এরপরে ক্লিক টু আপলোড ফটো এই অপশানে আমি ক্লিক করব। দেখো ফটোটাও আপলোড হয়ে গেছে, অর্থাৎ ফটো সিগনেচার আমি কিন্তু শুধু সাইজটাকে ঠিক করেছি, বাদবাকিগুলো কিন্তু অটো তোমাদের এখানে আপলোড হয়ে গেছে। তো অর্থাৎ আর কোনো সমস্যা কিন্তু নেই। এরপরে তোমাদের সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে আমি নেক্সট অপশানে ক্লিক করব। তো আমি ফর্মটাকে আগে সম্পূর্ণ ভরিয়ে নিচ্ছি, তারপরে আমি নেক্সট অপশানে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছ যে আমি অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা আমি ফিল আপ করে নিয়েছি। এরপরে তোমাদের কি করতে হবে, সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো দেখো নেক্সট অপশানে ক্লিক করার পরে এবার হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশনের ডিটেলস। তো কোয়ালিফিকেশনের জন্য বলে রাখি, তোমাদের অবশ্যই এনএটিএস বা এনএপিএস বা আরডিএটি যে কোনো একটি পোর্টালে তোমাদের অবশ্যই রেজিস্ট্রেশন করা থাকতে হবে। যারা রেজিস্ট্রেশন রিলেটেড যারা কমপ্লিট ভিডিও চাও যে কিভাবে পোর্টালে রেজিস্ট্রেশন করতে হয় একদম ফ্রিতে, ফ্রি অফ কস্টে, ঠিক আছে, কোনো ঝামেলা নেই, কিভাবে করবে সেটা সঠিক পদ্ধতিতে তোমাদের করার জন্য তোমাদের অবশ্যই কমেন্ট করতে হবে। যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি আলাদা করে তোমাদের ভিডিও নিয়ে আসবো যে এনএটিএস বা এনএপিএসে কীভাবে তোমাদের রেজিস্ট্রেশন করতে হয়, একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। যখন তুমি রেজিস্ট্রেশন করবে তখন তুমি একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবে, তোমাদের এনরোলমেন্ট নাম্বার, স্টুডেন্ট আইডি সব কিন্তু তোমরা পাবে তোমরা যদি রেজিস্ট্রেশন করা থাকে। যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে তোমাদের এখানে নো করতে হবে, আর যদি করা থাকে তাহলে ইয়েস করতে হবে। অবশ্যই তোমাদের ইয়েস করাটাই দরকার এবং এখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি এনএপিএস সিলেক্ট করে নিলাম, এরপরে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন নাম্বার দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার বা স্টুডেন্ট আইডি নাম্বার কিন্তু এখানে বসাতে হবে। সেটা তখনই পাবে যখন তোমাদের এনএটিএস বা এনএপিএস বা এর মধ্যে যে কোনো একটিতে তোমাদের মানে পোর্টালে রেজিস্ট্রেশন করা থাকবে, তখনই কিন্তু তোমরা পাবে। তো এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে নেব। এরপরে হচ্ছে তোমাদের যেহেতু তুমি ডিও পোস্টের জন্য আবেদন করছো, তো সেক্ষেত্রে তোমার উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাই দেখাবে, কারণ এখানে উচ্চ মাধ্যমিকের তোমার নাম্বারের ভিত্তিতেই তোমাদের কিন্তু একটা মেরিট প্রিপেয়ার্ড হবে, ঠিক আছে। তোমার এখানে বলে দিয়েছে যে 50% তোমার গড়ে নাম্বার থাকতেই হবে এবং পরবর্তী হচ্ছে যে তুমি কি ফুল টাইম রেগুলার কোর্সে পাস করেছো, যদি করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করবে। এরপরে হচ্ছে তোমাদের এখানে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ওয়েদার পাস্ট, তো এখান থেকে অবশ্যই তোমাদের এখানে ইয়েস করতে হবে। এগুলো করার পরে
দেখো তোমাদের ইনস্টিটিউট বা স্কুলের নাম এখানে তোমাকে এখানে টাইপ করে দিতে হবে, তুমি স্কুলের নাম টাইপ করে দেবে, কোন বোর্ড থেকে তুমি পাস করেছো সেই বোর্ডটা তোমাদের এখানে দিয়ে দেবে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের WBCHSE এই বোর্ডই হবে, ঠিক আছে। এবং তোমাদের কোন ইয়ারে তুমি ইয়ার মান্থে তুমি অ্যাডমিশন নিয়েছিলে উচ্চ মাধ্যমিকের জন্য, তারপরে হচ্ছে তোমাদের এখানে মান্থ ইয়ার পাসিং, কোন ইয়ারে তুমি পাস করেছো, মান্থে তুমি পাস করেছো, তারপরে হচ্ছে তোমার রেজাল্ট পাবলিশড হয়েছে সেটা তোমাদের সম্পূর্ণ রেজাল্ট সার্টিফিকেটের এই ডিটেলসটা থাকবে, সেটা একবার দেখে নেবে। এবং তোমাদের ডিউরেশন অফ কোর্স এখানে অটো ক্যালকুলেট হয়ে যাবে। এরপরে হচ্ছে দেখো তোমাদের মার্কসের এন্ট্রি প্যাটার্ন, যদি তুমি সেমিস্টারে তোমাদের যদি থাকে তাহলে তুমি সেমিস্টার এখান থেকে সিলেক্ট করতে হবে, যদি ইয়ারে থাকে তাহলে ইয়ার সিলেক্ট করবে, ঠিক আছে। এবার কত ইয়ারে তোমাদের ছিল সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে, বা যদি সেমিস্টারে থাকে তাহলে কতগুলো সেমিস্টারে ছিল সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের মার্কস অফ 10 তুমি কত নম্বর পেয়েছো এবং তোমাদের টোটাল কত নম্বরে পরীক্ষা হয়েছে। এরপরে অ্যাড রেকর্ড অপশানে যখন তুমি ক্লিক করবে এই রেকর্ডটা অ্যাড হয়ে যাবে। এরপরে তুমি চাইলে হায়ার কোয়ালিফিকেশান দিতে পারো, যদি হায়ার কোয়ালিফিকেশান না দাও তাহলে এখানে সিম্পলি নো করবে এবং তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো এগুলো আমি ফিল আপ করে নিচ্ছি। তো দেখো এগুলো আমি সম্পূর্ণ ফিল আপ করে নিয়েছি। এরপরে তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে, আমি নেক্সট অপশানে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখো তোমাদের এক্সপিরিয়েন্সের জায়গা, তো এখানে কোনো এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, নির্দ্বিধায় থাকো, কোনো অসুবিধা কিছু নেই। এখানে জাস্ট তোমাদের এখানে এই জায়গাটা তোমাদের সিলেক্ট করতে হবে যে তোমার কি আগে কোনো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেওয়া আছে, যদি থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করবে। তো এখানে তোমাদের সিম্পলি নো করে দিতে হবে। করার পরে তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে ফি ডিটেলসের ক্ষেত্রে কোনো রকম তোমাদের ফিজের কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণ ফিজে কিন্তু ছাড় আছে। তো এই জায়গাটা থেকে তোমাদের জাস্ট নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে একদম অন্তিম পেজে চলে এসেছি। এখান থেকে তোমাদের কি করতে হবে, এগুলো সম্পূর্ণ কমপ্লিট করে নিলে, করার পরে এই চেকবক্সে তোমাদের ক্লিক করতে হবে প্রিভিউ অ্যাপ্লিকেশন বিফোর সাবমিশনে। তোমরা অবশ্যই তোমরা সেটাকে প্রিভিউ করে নিতে পারো সাবমিট করার আগে, তার জন্য তোমাদের প্রিভিউ অ্যাপ্লিকেশন বিফোর সাবমিশন এটা একবার চেক করতে পারো। যখনই আমি প্রিভিউ অপশানে যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা এখানে শো করবে। একবার ভালো করে চেক করে নেবে, দেখো ফটো সিগনেচার সবই কিন্তু ক্যান্ডিডেটের শো করছে এবং এখানে তার ডিটেলসটা যা যা সে ভরেছে সেই ডিটেলসটা কিন্তু এখানে শো করছে। তো দেখো এবার হচ্ছে তোমাদের প্রিভিউ অ্যাপ্লিকেশন বিফোর সাবমিশন, অর্থাৎ সাবমিট করার আগে তোমাদের একবার চেক করে নিতে হবে যে ডেটাগুলো তুমি এন্টার করেছো সেগুলো যেন সঠিক হয়, না হলে কিন্তু পরবর্তী যে কোনো জায়গায় গিয়ে কিন্তু তোমাদের সেটা রিজেক্ট হতে পারে। তার জন্য একবার চেক করে নিলে যদি সব ঠিক থাকে তাহলে তোমাদের ভ্যালিড ডেট নাও এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে, কারণ এখানে বলেই দিয়েছে সাবমিটেড সাকসেসফুলি হওয়ার পরে নো এডিট দ্য অ্যাপ্লিকেশান, অর্থাৎ অ্যাপ্লিকেশান কোনো রকমভাবে এডিট করা যাবে না। বোঝা গেল? এবার আমি কি করব, ভ্যালিডেট নাও এই অপশানে আমি ক্লিক করব। দেখো ভ্যালিডেট নাও অপশানে যখন আমি ক্লিক করছি তখন এরকম একটি শো করছে যে অ্যাপ্লিকেশন ভ্যালিডেট সাকসেসফুলি, নাও ইউ ক্যান সাবমিট অর গো ব্যাক এডিট ডিটেলস। তো তুমি চাইলে তুমি এখানে সাবমিট করতে পারো, আর না হলে তুমি গো ব্যাক, তুমি আগে আবার প্রিভিয়াসের ডেটাগুলোকে একবার চেক করে নিতে পারো, ঠিক আছে। তো আমি সম্পূর্ণ ডিটেলসটা সম্পূর্ণ ঠিকঠাকভাবে ফিল আপ করেছি। তো এর জন্য আমি কি করছি, ইয়েস অপশানে ক্লিক করছি। দেখো আমি সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে যখনই আমি ক্লিক করলাম তারপরে হচ্ছে তোমাদের এরকম একটি জায়গা চলে আসবে যেখানে বলছে যে ইয়োর অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, এবং তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা অবশ্যই নোট ডাউন করে রাখতে হবে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে শো করছে, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এরপরে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম PDF ফাইল হ্যাজ বিন সেন্ড দ্য প্রাইমারি ইমেল আইডি, অর্থাৎ তোমার ইমেল আইডিতে অ্যাপ্লিকেশন ফর্মের PDFটা কিন্তু সেন্ড করে দেবে, সেটা একবার তোমরা চেক আউট করে নেবে। এর জন্য ওকে করে দেবো। ওকে করে দিলেই তোমরা কিন্তু সেই PDF ফাইলটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের দেখবে ইমেল আইডিতেই তোমাদের সেই PDF ফাইলটা চলে এসছে, তোমরা সেখান থেকে তোমরা তার যে প্রিন্ট আউটটা তোমরা রেখে দেবে, কারণ যখন দরকার হবে তখন কিন্তু ডিভির সময় কিন্তু এটার প্রয়োজন হবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তোমাদের ফর্ম ফিল আপটা দেখিয়ে দিলাম, কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।